আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি লোহাকুর মাজারে। তো অনেক বছর ধরে লোহাকুর মাজারে যাই না। সেই কাউসারের ছোট থাকতে লোহাকুর মাজারে গোসল করাইতে নিয়েছিলাম, ওই সময় গেছি। তারপরে আর আমার মনে হয় না আমি লোহাকুর মাজারে গেছি। এর জন্য অনেক দিন পরে লোহাকুর মাজারে বের হলাম। সত্যি কথা বলতে আমরা কিন্তু লোহাকুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হই নাই, আমরা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হইছি। তো ওই কাজটা আমাদের হলো না। আমি ইয়ামনির জন্য একটা মোটর সাইকেল কিনতে গেছিলাম, যেহেতু মেয়ে মানুষ সব কিছু শেখা ভালো। তো ওরে আমি একটা স্কুটি কিনে দিব, তো আমার ইচ্ছা। তো ওইটা কেনার জন্য গেছিলাম, কিন্তু দোকানটা চেঞ্জ করে ফেলছে, আমরা কিন্তু জানি না। তো দোকানটা অন্য জায়গায় নিচে লোহাকুর নাকি মানে লোহাকুর রাস্তায়। এর জন্য আমরা বের হইছি আমাদের সংগ্রামে, কিন্তু আমরা ব্যর্থ। দোকানটা পাইলাম না খুঁজা। তাই ভাবছি যে কাউসারের বাবা বলতেছে যে মাজারের এত কাছে যখন, তাহলে একটু মাজারটা দেখে যাও, অনেক বছর ধরে বলে আসো না। তো এর জন্য তো ভাবলাম একটু মাজারটা দেখেই যাই। তো মাজারে যেয়ে না দেখি, মানে এত সুন্দর মাজারটা এখন করছে, যা আগে যেরকম দেখছিলাম মানে তার চাইতে অনেকই উন্নত হয়েছে মাজারটা। কিন্তু আমার কাছে আগেরটাই ভালো লাগছে, কত মজা লাগছে আগেরটায়। কি ছিল না মাজারের মধ্যে, এরকম এক তো আধুনিক ছিল না, কিন্তু একটা মজা ছিল, আনন্দ ছিল মাজারের ভিতরে। আজকে একটা মাজারের দিন, রবিবার বৃহস্পতিবার, কিন্তু এই ধান কোনো কিছু নাই। আর আমরা যখন মাজারে আসতাম, সবাই ডেকে ডেকে খিচুড়ি রান্না শুরু হইতো। তারপরে জায়গায় জায়গায় কত রঙের বাঁশি বাজানো হইতো, কত জিনিস, খেলনা, কত কিছু নিয়ে বসতো। আর এখন খালি বেশিরভাগ খাবার আর খাবার, খাবার আর খাবার। তো এই তো ইয়ামনির জন্য পাঁপড় কিনে নিল। ইয়ামনির আবার পাঁপড়টা খুবই পছন্দ। ইয়ামনি যে জায়গায় যায় পাঁপড়টা খায়। তো এই যে মাজারের ওই সাইডটায় আমরা ছোট থাকতে ওই সাইডটার মধ্যে খাবার দিত। তো এই যে মাজারের মধ্যে অনেক আম গাছ আছে, তো আম গাছে কিন্তু অনেক আম ধরছে। তো পাঁপড়ের মধ্যে ওরা ঝাল মিশা নিল বেশি করে। ইয়ামনি তো ঝাল খায় না, কিন্তু কাঁচার ঝাল মিশিয়ে দিছে বেশি করে। তো মাজারের মধ্যে ঢুইকা আমি ভিডিও করতে ভয় পাইতেছিলাম, যে ভিডিও করতে কিছু বলেই নাকি, যেহেতু অনেক বছর পরে আসছি, কাউকে চিনি না। তো মাজারের আশেপাশে আমার অনেক আত্মীয় আছে। তো আমি আর ওই সাহস করে ভিডিওটা ভালো করে করলাম না, একটু একটু করি আবার লুকাই। একদিন আমি নিজের জন্য বাদাম কিনে নিলাম। তো মাজারের আম গাছে প্রচুর আম ধরছে, অনেক আম। মাজারের চারিদিকটা অনেক সুন্দর। দুঃখিত আমি আপনাদের ভালো করে ভিডিও করে দেখাইতে পারলাম না। তো মাজারের বট গাছটাও ভালো করে দেখাইতে পারলাম না, ওই যে বললাম ভয়ে, যদি কেউ কিছু বলে ভিডিও করা নিষেধ, এই সেই ভিডিও করলো কেন, মোবাইলটা নিয়ে যায়। এর জন্য আর কি আমি অতটা মানে এইভাবে ভিডিওটা করি নাই। তো যতটুকু পারলাম ততটুকুই ভিডিও করছি। মাজারটা এটা মনে মসজিদ করছে নতুন করে ওই সাইডটা, আগে ওই মসজিদটা ছিল না, এখন নতুন করে মসজিদটা করছে। তো ওনার কাছে বাদামটা নিয়ে আমি অনেক লস পাইছি, মানে বড় বড় বাদাম দেখে আমি নিছি, আমার অনেক লস হয়েছে বলতে। বাদামটা একটা বাদামও ভালো নাই, যেটাই মুখে দিই ওইটাই পচা। তার সাথে যে আমি যে পছন্দ করি নারিকেলের টানা, তারপরে ওই যে কী জানি বলে বাতাসা, এগুলাই খাইলে ভালো হইতো। তো আমি কিন্তু ভিডিও এরকমভাবে ক্যামেরা ধরছি, মোবাইল ধরছি, যাতে সবাই ভাবে যে আমি কথা বলতেছি, কিন্তু লাভ হয় নাই। কারণ ওই যে এই লাভ হয় না বলতে, মোবাইলের লাইটটা জ্বালানো ছিল, এতে সবাই ভাবতেছে মোবাইলের লাইটটা হয়তো আমার জ্বলে গেছে, আমি দেখি নাই। জিজ্ঞেস করতেছে এই যে আপনার লাইট, এই যে অনেক মাজারের সামনে অনেক বট গাছ, ছোট বড় যাই হোক অনেক বট গাছ। আর এই যে এটা, এই গোড়াটা নাকি লোহার, ছোটবেলা থেকে শুনে আসলাম এই গোড়াটা লোহা। এই গোড়াটাও ভালো করে ভিডিও করতে পারলাম না, মানুষের এই ভয়ে যদি কিছু বলে, এর জন্য। আগে আমরা ছোটবেলায় এটার ভিতরে অনেক গেছি, মাজারটার ভিতরে, আর এখন মাজারের কাছে যাইতে ভয় লাগে। কি একটা অদ্ভুত এই মাজারের ভিতরে গেছি, একদম ভিতরে যায় না। আগে তো জানতাম না যে মাজারে যাইতে হয় না, নামাজ পড়তে হয় না, সবাই দেখতাম নামাজ পড়তো, তো সবাই দেখা দেখি নামাজ পড়তাম। এখন তো হাদিস কালাম মাইনা চলি, নামাজ কালাম পড়ি না, মাজারে যাইও না, আমি বেশি যাই না, মানে
নামাজ ধরার পরে মনে হয় প্রথম গেলাম। তো এই তো আমার একটু আমার মেয়ে ভিডিও করলো, মেয়ের কাছে মোবাইল দিলে মেয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। তো এই যে বট গাছটা অনেক নামি দামি, বলতে নাম করা বট গাছ, ভিডিও ভালো করে করলেই বুঝতে পারতেন। সেই ঘোড়াটা আপনাদের দেখাইতে পারলাম না ভালো করে। ওই ঘোড়াটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি ওই ঘোড়াটা নাকি লোহার, মানে ওই ঘোড়াটা লোহার। আর ওই জায়গায় ওই সাইড দিয়ে অনেকগুলা লোহা উঠছে, মানে ওগুলা মানে মাটির নিচ থেকে লোহাগুলা উঠছে। ওই কীরকম জানি ওই যে আছে না এই পাহাড়, ছোট ছোট পাহাড় পাথরের টুকরা, ওরকমভাবে লোহা উঠছে। মানে যতগুলা মাটি আছে ঘোড়ার ওই সাইড দিয়ে ওগুলা সব মাটি হচ্ছে এই লোহা লোহা। তো আমরা ছোটোবেলায় যাইতাম, ওগুলা চিমটিয়া দেখতাম, ওই জায়গায় আর কি গোসল করায়। তো আমার মেয়ের আমার ছেলের ওই জায়গায় গোসল করানো হয়েছে। তো এই যে মেয়ে আর বাবা হাত ধইরা যাইতেছে। আর একটা কথা বলি, সবাই বলবো আমার মেয়ের মনে হয় ড্রেস নাই, একটা ড্রেস, ওই যে এই ড্রেসটার মধ্যে কী যে আরাম পাইছে, কী যে মজা পাইছে, যত জায়গায় যায় শুধু এই ড্রেস। তো এই যে দেখছেন ঘোড়ার নিচে একটা বাক্স তালা মারা, ওই বাক্সটা তালা মারা থাকে, ওটার নিচে কি যেন লুকানি আছে। আর এই যে পুকুরটা, এই পুকুরটা আগে চারিদিকে এরকম ওয়াল করা ছিল না, এখন ইদারিং ওয়াল করছে কিসের জন্য জানি না। আগে খোলামেলা ছিল, তো যারা গোসল করতো তারা এই জায়গায় এসে মানে পানি নিত, গোসল করতো, তরি তরকারি ধুইতো। এখন কত উন্নত হয়েছে, চারিদিকটা ওয়াল। আর আমরা ছোটোবেলায় ভাবতাম যে এইটার মধ্যেই এই কুমির আছে, এই মাজারের মধ্যে কুমির আছে, এই মাজারের পুকুরের মধ্যে কুমির আছে। এর জন্য আমি কখনো মাজারের এই পুকুরে নামি নাই। কিন্তু আমার চাচাতো বোনরা, ভাইয়েরা, ফুফাতো ইয়েরা, ওরা সবাই নামছে, কিন্তু আমার নামি নাই, ভয় লাগছে। যে শুনছি পুকুরে কুমির আছে। আর এই মাজারের পুকুরে অনেক কিছু মানে অদ্ভুত ঘটনা ঘটে। তো আমি যেহেতু একটা আবার তো মেয়ে, 3 ভাইয়ের 1 বোন, তো আমার উপরে অনেক ভাড়া ছিল, এর জন্য আমার মা আমারে অনেক সাবধানে রাখতো। তো আমি অনেক কিছুতে ভয় পাইতাম, যদি পুকুরে পাড়া দিলে তো আমার টাইনা নিয়ে যায়। তো মাজারে যাওয়ার সময় এই বাড়িটা দেখে অনেক সুন্দর লাগছে, ভাবছি ভিডিও করুম। তো এর জন্য রিক্সাওয়ালারে বললাম যে একটু দাঁড়াইন বাড়ির সামনে। রিক্সাওয়ালাটাও অনেক ভালো ছিল। তো রাস্তার পাশেই বাড়িটা। তো দাঁড়ানো কথা বলার পরে এমনি দাঁড়াইলো, সরাসরি গেটের ভিতর ঢুকে পড়ছে। মেন গেটে না, মানে একটা এমনি গেট দিয়ে রাখছিল, ওইটার ভিতরে ঢুকছে। বাড়িটা অনেক সুন্দর, সামনে একটা পুকুর, চারিদিক দিয়ে গাছ গুছালি, লেবু গাছ আছে, কাগজি লেবু গাছে অনেক সুন্দর লেবু ধরছে। আর বাড়িতে এত সুন্দর বাড়ির সাইড দিয়ে মানে অনেক পশু পাখি বানিয়ে রাখছে, জেব্রা বানাইছে, হরিণ বানাইছে, মানে অনেক কিছু। এদিক দিয়ে কাছারে অনেক ঠান্ডা লাগছে, ওর পায়ের মধ্যে ব্যথা পাইছে, ওর খুবই চলাফেরা করতে কষ্ট হইতেছিল। তো এই বাড়িটা করছে এত সুন্দর করে, বাড়িটা করার পরে ওনারা বাড়িতে থাকে না, বাড়িতে পাহারাদাররা থাকে, কারণ ওনারা সবাই বিদেশ থাকে, প্রবাসী। বাড়িটা শুধু করছে, কইরা রেখে দিছে। ওই যদি বছরেও বলতে না, কত বিদেশে থাকলে তো কয় বছর পর পর আসা হয়। তো ওই আইসা একটু দেখে, যেহেতু ভিটা বাড়ি, গ্রামের বাড়ি, কিন্তু এই বাড়িতে কেউই থাকে না, পুরা ফ্যামিলির সবাই নাকি বিদেশ থাকে। রিক্সাওয়ালাটা চিনে, এই জন্য বলতেছে। এই যে কাগজি লেবু দেখছেন, কত সুন্দর কাগজি লেবু ধরে রাখছে। বাড়িতে মানে আপন মানুষ কেউ না থাকলে কি হয়েছে, এমনি যাদের দায়িত্ব দিছে তো ওনারা থাকে, বাড়িঘর দেখে রাখে, চাষাবাদ করে, এই আর কি। হয়তো কেউ না কেউ কিছু আছে, এর জন্য আর কি। ভিতরে যে ধান শুকা দিছিল সবগুলো উঠাইছে। আমার কাছে মনে হয়েছে এরকম একটা বাড়ি থাকলে আর কি চাই। কাউসারের ব্যাপারে সবসময় বলতেছি যে এরকম একটা বাড়ি থাকলে আর কি চাই। আসল কথা হয়েছে, ঘরে যদি ভাত চাল না থাকে, টাকা না থাকে, এই বাড়ি দিয়ে কি আর মানুষ ধুইয়া পানি খাবে? এই বাড়িটা করার মানে পিছনে অনেক টাকা খরচ হয়েছে ওনাদের, দেখেই মনে হইতেছে। আমরা মহেরা জমিদার বাড়িতে গেছিলাম, ওই যে ওরকম খাম্বাগুলা, ওই জমিদার বাড়িতে পিলারগুলা সুন্দর, ওরকমই লাগতেছে। বড় লোকের বিরাট কারবার, যেমন একটা জমিদার বাড়ি বানিয়ে রাখছে। আমাদের তো ওরকম সামর্থ্য নাই। এদিক এত সুন্দর বাড়ির পাশে কাউসার কতগুলো ছবি তুলে নিল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।